এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে যতগুলো ম্যাচ হয়েছে তথা 1930-এর উরুগুয়ের বিশ্বকাপ থেকে শুরু করে এখন অব্দি গ্রুপ লিগের ম্যাচে সবচেয়ে থ্রিলার বা রোমাঞ্চকর ম্যাচটি হয়েছে আজকের অস্ট্রিয়া বনাম আলজেরিয়ার ম্যাচ। ভাই কি চরম ম্যাচ, এটা না দেখলে বিশ্বাস করা যায় না, যেন ফুটবল বিধাতা নিজের হাতে স্ক্রিপ্ট লিখছে। ভাই এরকম স্ক্রিপ্ট ভাই কেউ মানে মুভির ভিতরে যদি লিখে চেষ্টা করে তাহলেও দুইবার ভাবতে হইব। সো থ্রিলিং। যারা ম্যাচটা দেখছো না অবভিয়াসলি, কারণ ওই সময় আর্জেন্টিনা ভার্সেস জর্ডানের ম্যাচ চলতে আসলো সেম টাইমে, অনেকেই ম্যাচটা মিস করছে, তো হাইলাইটস অবশ্যই দেখবেন। এবং এই ম্যাচটার আগে যদি আলোচনা করতে বসি তাহলে আরেকটা কথা অবশ্যই আনতে হবে, সেটা হলো ডিসগ্রেস অফ গিজন, এই কথাটা সমর্থক আলজেরিয়া বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের সাথে। কেন সেটা এখন বলতেছি। 1982 সালে যে ফুটবল বিশ্বকাপ স্পেনে হয়েছিল সেই সময় কিন্তু এখনকার মতো যে গ্রুপ লিগের লাস্ট ম্যাচগুলো মানে একই গ্রুপের এক সময় শুরু হইতো না, ঠিক আছে। তো বিশ্বকাপের প্রথমবার মানে জয়েন করে 1982-তে আলজেরিয়া কোয়ালিফাই করছিল। সেই সময় শক্তিশালী ওয়েস্ট জার্মানিকে 2-1 গোলে আর চিলিকে 3-2 গোলে হারিয়ে পুরো বিশ্বকাপে চমকে দিয়েছিল আলজেরিয়া। তখনকার নিয়ম অনুযায়ী গ্রুপের শেষ ম্যাচগুলো যেটা বললাম এক সময় হতো না, ফলে অস্ট্রিয়ার পশ্চিম জার্মানির ওয়েস্ট জার্মানি, তখন জার্মানি বিভক্ত ছিল একটা ওয়েস্ট অ্যান্ড ইস্ট। অস্ট্রিয়ার ওয়েস্ট জার্মানির জানা ছিল যে ঠিক কী করলে কী ফলাফলে তারা দুজনেই পরের রাউন্ডে যাবে, এমন একটা গট আপ কেস এবং আলজেরিয়া বাদ করবে, ঠিক আছে। তো সেই ম্যাচে ডিসগ্রেস অফ গিজন বলে বিখ্যাত সেই ম্যাচে, ঠিক আছে, খেলার 10 মিনিটে পশ্চিম জার্মানি 1-0 বলে আগে গেছিল। তারপর বাকি 80 মিনিট ভাই তারা নিজেদের মধ্যে গট আপ কেস করছে, নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছে, কোনো মানে ম্যাচ জেতার বা মানে ফুটবলের যে সেই স্পিরিট সেটা দেখাইছে না, ঠিক আছে। না আক্রমণ করার চেষ্টা করছে না গোল করার চেষ্টা করছে, ঠিক আছে। তো যে কারণে 1-0 ব্যবধানে ওয়েস্ট জার্মানি জিতে যায়, আলজেরিয়া বাদ ফিরে গেছিল। তো এই ম্যাচটা বিশ্ব জুড়ে তীব্র বিক্ষোভ এসে মানে জন্ম দেয়, ঠিক আছে। আলজেরিয়ার সমর্থকরা ওই সময় গ্যালারির থেকে টাকা দেখাইতে আসতো, ঠিক আছে। এবং জার্মান ধারাভাষ্যকরা টিভিতে খুব প্রকাশ করেন, স্থানীয় স্পেনিশ দর্শকরা চিৎকার করে বলেন ফিউরা বেরিয়ে যাও। তো এই কলঙ্কজনক যে ঘটনাটা হয়েছে তারপরে থেকে ফিফা ডিসাইড করছে, মানে পরের বিশ্বকাপে ডিসাইড করা হয়েছে গ্রুপ লিগের লাস্টের ম্যাচগুলো একসাথে হবে, যাতে ফলাফল কেউ না জানতে পারে কেটা আগে দিচ্ছে কেটা পিছিয়ে দিচ্ছে। তো আজকের ম্যাচটা যদি আসি ভাই, অস্ট্রিয়া প্রথম 28 মিনিট একটা গোল দিয়ে আগে গেছে, ঠিক আছে। তারপর 45 মিনিটে আলজেরিয়া একটা 1-1 দিয়ে সমতা ফিরাইছে। 55 মিনিটে সেভিজ্জার আরেকটা গোল দিছে, তো অস্ট্রিয়া 2-1 আগে গেছে। তারপর 60 মিনিটে রিয়াদ মাহরেজ ভাই সে আবার সেকেন্ড 2-2 সমতা ফিরাইছে। 90 মিনিটে রিয়াদ মাহরেজ আবার একটা গোল দিয়েছে, 3-2 গোলে তখন আলজেরিয়া জিতে গেছে অলমোস্ট। কিন্তু ভাই এমন স্ক্রিপ্ট বাকি আসলো, খেলা শেষ হওয়ার ঠিক জিরের বক্সে একটি মরিয়া লঙ্ঘন বাড়ায় অস্ট্রিয়া, সেটা হেড মারেন মাইকেল গেগরিস। সেখান থেকে হেডে প্রথম টাচে দুর্দান্ত বুলেট হেডারের বল জালে জুড়িয়ে দেন কালাইচিস ভাই। তার মূর্তি যদি অস্ট্রিয়ায় বসানো হয় এখন, সেটা কিন্তু অবিস্ময়কর কিছু হবে না। সেভাবে ম্যাচটা শেষ হলো 3-3। আলজেরিয়া আর অস্ট্রিয়ার ম্যাচটা 3-3 হয়ে যায়। অস্ট্রিয়া গ্রুপ লিগে সেকেন্ড হয়েছে, আলজেরিয়া থার্ড হয়েছে। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, এই ম্যাচে আইদার ড্র করতে হইতো, তাহলে দুইটা টিমই সেকেন্ড রাউন্ডে যাইতে পারতো। যে কোনো একটা টিম যদি হারা দিত তাহলে কিন্তু ইরান বেস্ট থার্ড পজিশন হইয়া চান্স পেয়ে যেত নকআউট পর্বে যাওয়ার। 93 মিনিটে তখন আলজেরিয়া অলমোস্ট খেলাটা 3-2 গোলে জিততে আসতো, তখন কিন্তু ইরানের চান্স দিত যাওয়ার। আর খুবই দুর্ভাগ্য, আনফর্চুনেট, ইরানের 95 মিনিটে সেই অস্ট্রিয়া সমতা ফিরাই দিছে আর ইরান নকআউট থেকে আউট হয়ে গেছে। ইরানের তো একটা ডিজাস্টার ওয়ার্ল্ড কাপ রয়েছে, পারফরমেন্স তো ভালোই ছিল, তাদের কন্ট্রোভার্সিও অনেক ছিল, তাদের লজিস্টিক টিমকে ভিসা দেয়নি ইউএসএ, তাদেরকে মেক্সিকোয় ওরা প্রিপারেশন করছে, ওখান থেকে যেদিন ম্যাচ ওই দিন ইউএসএতে ওরা খেলতে আইছে, খেললে আবার ওদের চলে দেখতে হয়েছে মেক্সিকোতে। তো তাদের যে ক্যাপ্টেন সেটা সেই হতাশা ফ্রাস্ট্রেশন ওরা ব্যক্ত করছে। সো ভেরি ব্যাড লাক ফর ইরান অলসো। অফসাইডের এটা একটা কন্ট্রোভার্সি হয়েছে, লাস্ট ওরা ইজিপ্টের সাথে যে ম্যাচটা হয়েছে সেখানে 92 মিনিট ওরা গোল দিয়ে জিততে আসলো, বাট সামান্য আই ডোন্ট নো দ্যাটস এটা কী করে অফসাইড হয়, এটা বিশাল বড় কন্ট্রোভার্সি আছে। যাই হোক, আজকে অস্ট্রিয়া বনাম আলজেরিয়ার ম্যাচটা দেখে ভাই ব্যাপক লাগবে। সাচ এ গ্রেট ম্যাচ উই হ্যাভ সিন। মুখোমুখি হবে স্পেনের এবং আপনার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া, মানে রাউন্ড অফ 32 যেটা। তো দ্যাটস ইট ভাই, ফলো করেন ভাই, আর মজার আপডেট নিয়ে চলে আসবো। আর